ব্রিগেডের মঞ্চে মোদি দিলীপ মিষ্টি সংলাপ। বক্তৃতা শেষে নেতাদের সঙ্গে কুশল বিনিময়। দিলীপের হাত ধরেই হালকা মেজাজে ঠাট্টা মোদির। দিলীপ বিয়ের মিষ্টি না খাওয়ানোয় ঠাট্টা মোদির। গতকাল ব্রিগেডে প্রধানমন্ত্রীর টিপ্পণীতে লাজুক দিলীপ ঘোষ। ভোট মিটলে দিল্লিতে মিষ্টির বাক্স নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলীপের। ছাব্বিশের লড়াইয়েও ফের কি গুরুত্ব বাড়ছে দিলীপের? গত বেশ কয়েক মাস দলের সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের। সেই দূরত্ব কি এবার কাটতে চলেছে? গতকালের ব্রিগেডে কি দূরত্ব অভিমান কার্যত মুছেই গেল? প্রধানমন্ত্রীর মঞ্চে আমন্ত্রণের পর ভাষণও দেন দিলীপ ঘোষ। বিয়ে নিয়ে মোদির মিষ্টি ঠাট্টায় কি ঘুচল দিলীপের অভিমান? দিলীপের শারীরিক ভাষাতেও স্পষ্ট কনফিডেন্স। মিষ্টি ঠাট্টায় দিলীপের গুরুত্ব স্পষ্ট করলেন মোদি। অনেকদিন পরে মোদিজির সঙ্গে দেখা হলো, সামনাসামনি কথা বলার সুযোগ হলো। আমি বিয়ে করেছি জানতেন, জিজ্ঞেস করলেন মিষ্টি খাওয়ালে না, তুমি বিয়ে করলে, লোকে তো মিষ্টি খাওয়ায়। তো হাসি মজাক হলো। আর আমাদের ইলেকশনের পরে খাবো। হুঙ্কার পাল্টা হুঙ্কারে ভোটের বাংলায় চড়ছে পারদ। গিরিশ পার্কে ধুন্ধুমারে তুঙ্গে তরচা। গতকাল ব্রিগেডের সভার আগে গিরিশ পার্কে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতেই চর্চা তুঙ্গে। হুঁশিয়ারি দিলীপ ঘোষের, পদ্মনেতাকে কটাক্ষ ফেরাদ হাকিমের। কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো। আমি বলে দিচ্ছি, আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে। টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনারা হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবাংলায় ঠুকতে পারি, ঠুকবো। উনি হয়তো ভুলে গেছেন, যখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিল সিবিআই, উনি মবকে নিয়ে গিয়ে এরকম আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিলেন, ইট পাটকেল মারিয়েছিলেন। কালকেও তিনি মবকে দিয়ে এসেছিলেন, দিয়ে আর বাস আটকে কাঁচ ভাঙছিলেন। সব ভিডিও দেখুন। ব্যাপারটা উল্টো হয়ে গেছে, উনি বুঝতে পারেননি। আর সব জায়গায় তো সমান হবে না। আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে, দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তার ফলে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। আমরা গুন্ডা নই, আমাদের মারতে পারে, তার কারণ ওদের কাছে তো গুন্ডা রয়েছে। ওদের কাছে তো সেই গুজরাট থেকে খুনিদেরও নিয়ে আসতে পারে, ওদের কাছে বুলডোজার আনতে পারে যোগীজির কাছ থেকে। ওরা অনেক বড় ক্ষমতাবান, ইডি, সিবিআই, গুন্ডা সব ওদের কাছে আছে। কিন্তু আমাদের কাছে মানুষ আছে, সেই মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে। তাই কেউ কত এসআইআর করে কত ফন্দি করেছে, যেরকম দিল্লিকে উড়িয়ে দিয়েছে, মহারাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে, হরিয়ানাকে উড়িয়ে দিয়েছে, চেয়েছিল বাংলাকে উড়িয়ে দিতে। কিন্তু মমতা ব্যানার্জি প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করেছে মানুষের পক্ষে। তাই এসআইআরের যতই করো হামলা, বারবার জিতবে বাংলা, বারবার জিতবেন মমতা ব্যানার্জি।